চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আপনারা জানেন বহুদিন ধরেই চ্যানেল ভিশনের এই অনুষ্ঠানটি পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক মহলে একটা জনপ্রিয়তা অর্জন করেছে। সবচেয়ে বড় কথা, শিক্ষা ও সংস্কৃতির মিশেল এবং একটা সুস্থ সংস্কৃতির প্রচার ও প্রসার, এই ব্যাপারটাই আজকের ভাবনার মূল উপপাদ্য। এবং এই বিষয়টিকে সাংস্কৃতিক কাঠামোটা যাতে সুন্দর থাকে, এটাই আমাদের মূল চিন্তা। এবং আজকে আমাদের কিন্তু আপনারা জানেন বিভিন্ন দিন বিভিন্ন ধরনের অনুষ্ঠান থাকে। আজ কিন্তু গানে যাব আমরা, গানের অনুষ্ঠান। আর আজকে আমাদের মধ্যে যে শিল্পী উপস্থিত আছেন, আমার বাঁদিকে সঙ্গীত শিল্পী দেবব্রত সামু, আর আমার ডান দিকে তবলায় শামসুজ্জামান। এবার ফিরব কথায়। প্রথম কথা হলো, দেবব্রত সামুই শুধু সঙ্গীত শিল্পী নন, উনি একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন। আর আপনারা জানেন আজকের ভাবনা অনুষ্ঠানে বেশি মাত্রায় এই ধরনের মানুষদেরই আনাগোনা। এবং আগেই বলেছি, এই জাতীয় অনুষ্ঠান শিক্ষা সংস্কৃতির বিশেলে পশ্চিমবঙ্গে প্রায় বলতে পারেন খুব কমই দেখা যায় বিভিন্ন চ্যানেলে। যাই হোক, এবার যে প্রশ্নটা আসছে যে আজকের শিল্পী দেবব্রত সামুই, তিনি কিন্তু, আমরা জানি অনেক শিল্পী অপরের গান করেন, কপি সিঙ্গার বলি আমরা তাদের। এবং শিল্পী দেবব্রত সামুই যে তার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছেন তা নন, তিনিও আজকে স্বর্ণযুগের বেশ কিছু গান শোনাবেন। কিন্তু প্রথম গানটি তার নিজের লেখা, নিজের সুর। আপনারা প্রথম গানের কথা শিল্পীর গানের মধ্য দিয়েই শুনে নিন। সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের গান। শিক্ষক বন্ধুগণ শোনো, দেশ মাতার আহ্বান শোনো। শিক্ষক বন্ধুগণ শোনো, দেশ মাতার আহ্বান শোনো। কর্ম ছাড়া থাকবো না, ভাববো না, না না না। শিক্ষক বন্ধুগণ শোনো, দেশ মাতার আহ্বান শোনো। শিক্ষক বন্ধুগণ শোনো, দেশ মাতার আহ্বান শোনো। কর্ম ছাড়া থাকবো না, ভাববো না, না না না। আমাদেরই গড়তে হবে নব ভারত, আজকের এই পুণ্য দিনে লই শপথ। আমাদেরই গড়তে হবে নব ভারত, আজকের এই পুণ্য দিনে লই শপথ। আদর্শকে সামনে রেখে চলো না যাই এগিয়ে। কর্ম ছাড়া থাকবো না, ভাববো না, না না না। শিক্ষক বন্ধুগণ শোনো, দেশ মাতার আহ্বান শোনো। শিক্ষক বন্ধুগণ শোনো, দেশ মাতার আহ্বান শোনো।
শিক্ষা বিনা জাতি লণ্ডভণ্ড, শিক্ষক হয় জাতির মেরুদণ্ড। শিক্ষা বিনা জাতি লণ্ডভণ্ড। আমরা জাগাবো ভারতের ছাত্র প্রাণ, বিশ্বের সাথে রচিব আমরা ঐক্যতা। আমরা জাগাবো ভারতের ছাত্র প্রাণ, বিশ্বের সাথে রচিব আমরা ঐক্যতা। এই পথে ও বুকে নিয়ে চলো না যাই এগিয়ে, কর্ম ছাড়া থাকবো না, ভাববো না, না না না। শিক্ষক বন্ধুগণ শোনো, দেশ মাতার আহ্বান শোনো। শিক্ষক বন্ধুগণ শোনো, দেশ মাতার আহ্বান শোনো। কর্ম ছাড়া থাকবো না, ভাববো না, না না না। কর্ম ছাড়া থাকবো না, ভাববো না, না না না। বাহ! প্রথম গানটির মধ্য দিয়েই শিল্পী যে শুধু শিল্পী নন, ওনার যে একটা শিক্ষক সত্তা, সেটা কিন্তু উনি ফুটিয়েছেন নিজের লেখা এবং সুরে অপূর্বভাবে। আসল কথা, আমরা যেটা বলি শিক্ষাই জাতির মেরুদণ্ড, এবং এই শিক্ষা ছাড়া তো কোনো জাতি একটা বিশেষ জায়গায় পৌঁছতে পারে না। আপনারা যতই ডাক্তার, ইঞ্জিনিয়ার, মন্ত্রী, নেতা যাই দেখুন না কেন, সবই কিন্তু শিক্ষকদের উপহার। শিক্ষকরাই তাদেরকে তৈরি করেছেন। কাজেই আমাদের দেখতে হবে, যদিও আমরা শিক্ষার মধ্যে পরাবিদ্যা, অপরাবিদ্যা অনেক রকম কথা আসে, সবসময় পুঁথিগত বিদ্যাকে আমরা বলবো না যে সেটাই আসল, তবুও শিক্ষাটা কিন্তু আগে দরকার। তো যাই হোক, সেক্ষেত্রে অবশ্যই শিল্পীকে অকুণ্ঠ ধন্যবাদ দেবব্রত সাময়িককে তার এই সুন্দর গানটি উপহার দেওয়ার জন্য, এবং শিক্ষক সমাজকে আগামী দিনের শিক্ষকদের একটা ভালো বার্তা দেওয়ার জন্য। যাই হোক, আমরা শিল্পীর এবার তো বোধহয় চলে যাব বেশ কিছু স্বর্ণযুগের গানে। চলে আসছি স্বর্ণযুগের প্রথম গানে। মৃণাল চক্রবর্তীর লেখা, কথা মিল্টু ঘোষ, সুর দিয়েছেন মৃণাল চক্রবর্তী নিজেই। কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে, কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে। তুমি জানো না তো আমার ছিলে কত যে আপনা, তুমি জানো না তো আমার ছিলে কত যে আপনা। সে স্মৃতি দু চোখ বেয়ে অঝর ঝরে, অঝর ঝরে। কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে, কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে। যে কথা বলবো তোমায় ছিল আশা, সে কথা বলতে কেন পাইনি ভাষা। যে কথা বলবো তোমায় ছিল আশা, সে কথা বলতে কেন পাইনি ভাষা। সে যেন বোবা হয়ে রয়ে রয়ে কেঁদে মরে। কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে, কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে। কত যে তোমায় বেসেছিলাম ভালো, সে কি আজ ভাঙা ঘরে চাঁদের আলো। কত যে তোমায় বেসেছিলাম ভালো, সে কি আজ ভাঙা ঘরে চাঁদের আলো। এ হৃদয় যখন আমার মুখর হলো, সে
সে কেন কাছে এসে হারিয়ে গেল। এ হৃদয় যখন আমার মুখর হলো, সে কেন কাছে এসে হারিয়ে গেল। সে স্মৃতি ধূপের মতো অবিরত আকুল করে, কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে। কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে। তুমি জানো না তো আমার ছিলে কত যে আপনা। তুমি জানো না তো আমার ছিলে কত যে আপনা। সে স্মৃতি দু চোখ বেয়ে অশ্রু হয়ে অঝর ঝরে, কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে। কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে। বাহ, সকালবেলায় মনটা অবশ্যই আপনাদের নস্টালজিক হয়ে উঠল। খুব সুন্দর পরিবেশনা, এবং একজন মাস্টারমশাই এত সুন্দর গান গাইছেন, এটা সত্যি ভাবতেও আমাদের ভালো লাগছে। আজকের ভাবনা বোধহয় এই জন্যই সাংস্কৃতিক মহলে পশ্চিমবঙ্গে একটা বিশেষ জায়গা করতে পেরেছে। আমরা পরের গানে চলে যাই। এবারে হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া একটি গান। গানটির কথা লিখেছেন গৌরীপ্রসন্ন মজুমদার, সুর দিয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় নিজেই। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গো উড়ে। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গো উড়ে। যেমন করে সে হাওয়ায় ভাসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কভু ভাসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। চাঁদের আলোয় রাত যায় যে ভোরে, তাহার মতো তুমি করো না কেন ওগো ধন্য মোরে। চাঁদের আলোয় রাত যায় যে ভোরে, তাহার মতো তুমি করো না কেন ওগো ধন্য মোরে। যেমন করে নীরে একটি পাখি সাথীরে কাছে তার নেয় গো ডাকি। যেমন করে নীরে একটি পাখি সাথীরে কাছে তার নেয় গো ডাকি। যেমন করে সে ভালোবাসে, কই তাহার মতো তুমি আমায় তবুও ভালোবাসো না তো। অলির কথা শুনে বকুল হাসে,
কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো। অলির কথা শুনে বকুল হাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। আমরা মাস্টারমশাইয়ের কণ্ঠে পরবর্তী গানে চলে যাচ্ছি। আহা আহা লা 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 লা। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। লা 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 লা। কোন রাখালে ওই ঘর ছাড়া বাঁশিতে সবুজে ওই দোল দোল হাসিতে রাখালে ওই ঘর ছাড়া বাঁশিতে সবুজে ওই দোল দোল হাসিতে মন আমার মিশে গেলে বেশ হয়। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। লা 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 লা। নীল আকাশে ওই দূর সীমা ছাড়িয়ে এই গান যেন যায় আজ হারিয়ে। আকাশে ওই দূর সীমা ছাড়িয়ে এই গান যেন যায় আজ হারিয়ে। গানে যদি এ গানের রেশ হয় যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আমরা সপ্তপদী ছায়াছবিতে উত্তম কুমার এবং সুচিত্রা সেনের লিপে এই গানটি পেয়েছিলাম। যাই হোক, আমরা আমাদের শিল্পী দেবব্রত সামুই তথা প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে, তার কণ্ঠে এবার পরবর্তী গানে চলে যাব। এবারে বৃদ্ধাশ্রম গানটি গাইব। খুবই ভালো লাগে গানটা, যদিও এখনকার যুগের, স্বর্ণযুগের বলা চলে না। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার,
মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পার ও পার। ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পার ও পার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি। সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমারও ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদে হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো পোষা বুড়ো ময়না। স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান জায়গা বড়ই কম, স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান জায়গা বড়ই কম। আমারও ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। নিজের হাতে ভাত খেতে পারত না গো খোকা, বলতাম আমি না থাকলে রে কি করবি রে বোকা। নিজের হাতে ভাত খেতে পারত না গো খোকা, বলতাম আমি না থাকলে রে কি করবি রে বোকা। ঠোঁট খুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে, খোকা বোধহয় আর কাঁদে না নেই বুঝি আর মনে। ছোটবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে, দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে। দুহাত আজও খোঁজে ভুলে যায় যে একদম, আমারও ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। খোকার হয়েছে ছেলে 2 বছর হলো, আর তো মাত্র বছর 25 ঠাকুর মুখ তোলো। খোকার হয়েছে ছেলে 2 বছর হলো, আর তো মাত্র বছর 25 ঠাকুর মুখ তোলো। 100 বছর বাঁচতে চাই এখন আমার সাথ, 25 বছর পরে খোকার হবে 59। আশ্রমের এই ঘরটা ছোট জায়গা অনেক বেশি, আশ্রমের এই ঘরটা ছোট জায়গা অনেক বেশি। খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি, সেই দিনকার স্বপ্ন দেখি ভীষণ রকম। মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম। শুনলেন মাস্টারমশাইয়ের কণ্ঠে এবারের গানটি। আমার কিছুবার প্রশ্ন থেকে যায় মাস্টারমশাইয়ের কাছে, আপনি জনপ্রিয় সঙ্গীত শিল্পী নচিকেতার এই গানটিকে গাইলেন, নিশ্চয়ই হয়তোবা মন থেকে সমর্থনও করেন, কিন্তু ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয় যে কোনো কিছুই বোধহয় শাশ্বত সত্য নয়, সব কিছুরই একটা উল্টো দিকও থাকে। আপনি কি মনে করেন সমাজের সব ছেলে মেয়েরাই এরকম? না না, সব ছেলে মেয়ে এরকম বলা যায় না। নাকি এগুলো শিল্পীদের একটু জনপ্রিয় হওয়ার জন্য এই ধরনের একটা সেন্টিমেন্টে খোঁচা দিয়ে বাবা মারা খুব ভালো কাজ করছে, মানে আজকে তাহলে যদি সেই বাবা মা সেটাই হতো তাহলে লেখায় আমরা এটা পেলাম কেন যে তিনি অপেক্ষা করবেন ছেলের সেই দিন দেখার জন্য। কিন্তু বলে তো যে মাতা যদি বা হয় কুপুত্র তো কদাপি নয়,
তাহলে সেই মা বা বাবা কেন চিন্তা করবে যে আমার ছেলে আবার বৃদ্ধাশ্রমে আসার জন্য আমাকে বাঁচতে হবে এতদিন? এটা আমার ব্যক্তিগত প্রশ্ন। জনপ্রিয়তা নচিকেতা পেতে পারেন এই গান, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তা নিয়ে আমার কোনো বলার কিছু ইচ্ছে নেই। কিন্তু প্রথম প্রশ্ন হলো, আমরা পদে পদে দেখি না কি যে আমরা বাবা মারা ছেলে মেয়েদের মানে স্বার্থপরতার শিক্ষা দেই। তোমার টিফিন তুমি কাউকে দেবে না, তোমাকে সবার চেয়ে বেশি নম্বর পেতে হবে, তোমাকে এই, এটা চিরকালীন। আজকের বললে হবে না, অতীতেও ছিল না তা না, মানে অতীত মানেই সব ভালো ছিল আর বর্তমান মানেই সব খারাপ। ইতিহাস পড়লে যারা মরে গেছে তারা বিখ্যাত, আর যারা এখন বেঁচে আছে তারা খারাপ। এই যে একটা ধ্যান ধারণা সমাজের বুকে চলে, এই গানটা এইভাবে মানুষকে হয়তো প্রভাবিত করে, আমাকেও প্রভাবিত করে, আমি অস্বীকার করব না। নিশ্চয়ই নচিকেতা গুণী শিল্পী, উনি লিখেছেন, সুর দিয়েছেন, তার নিজস্বতা, তার স্বকীয়তা, সেটাকে অস্বীকার করার জায়গা নেই। কিন্তু এই লেখার বিপরীতেও তো অনেকগুলো কথা চলে আসে। আপনি মাস্টারমশাই হিসেবে কি ভাবছেন? অবশ্যই আমরা সমাজে দেখি যে এখনও অনেক ছেলে যারা পড়াশোনা করে শিক্ষা লাভ করে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, বাবা মাকে যথেষ্ট ভক্তি শ্রদ্ধা করে, আমরা দেখেছি সেটা। আবার কিছু কিছু জায়গায় দেখেছি আমাদের অভিজ্ঞতা থেকে, আমাদের ছাত্রছাত্রী যারা আছে, যারা বড় হয়ে বা আমাদের প্রতিবেশী অনেককে দেখেছি, তারা খুব কষ্টে দিন যাপন করে, ছেলে বাবা মায়ের খোঁজও নেয় না। এরকম উদাহরণ যে নেই তা নয়, আছে, এরকম উদাহরণও অনেক আছে, তবে সমাজে বেশিরভাগটা নয়, অল্প সংখ্যক, একটা পার্সেন্টেজ বলা যায় এই রকম ধরনের ছেলেরা বড় হয়ে বাবা মাকে দেখছে না। কিন্তু বেশিরভাগ ছেলেমেয়েই তার বাবা মায়ের প্রতি অনুরক্ত থেকে যায়, যেটা আমাদের অভিজ্ঞতা থেকে বলেছে। আমার নিজের বাড়িতেও দেখেছি, আমাদের ছেলে যদিও এখন চাকরি করে অফিসার হয়েছে, কিন্তু সে যথেষ্ট ভক্তি শ্রদ্ধা করে এবং বাড়িতেই থাকে। এখন বর্ধমানেই পোস্টিং আছে, তাই আমি দেখছি যে নিজেকে দিয়ে দেখি যে না, এই গানটা ঠিক সমাজের সর্বস্তরের নয়। আরেকটা বিষয় আসছে, আমি নিজের দেখেছি। দেখুন, আমি অভিজ্ঞতা ছাড়া কথা বলতে পছন্দ করি না, কারণ আমি প্রত্যেককেই একটি কথা সবসময় বলি, এক্সাম্পল ইজ বেটার দ্যান প্রিসেপ্ট। আমাকে উদাহরণ দিতে হবে। আমি নিজে দেখেছি এমন ছেলে মেয়ে তার বাবা মাকে দেখলো না, অতীতের খোঁজ নিয়ে দেখেছি সেই বাবা মাও মানে তার ছেলে মেয়েদেরকে সেই রকমই বিহেভ করেছিলেন। অর্থাৎ তিনিও এটা করেছিলেন বলেই আজকে কালক্রমে তাকে পেতে হলো। এটা অনেক সময় মানে মানুষ আসলে বয়স্কদের দিকে তাকিয়ে সবটাই ভুলে যায়। আসলে হয় না, দেখবেন ছোটবেলায় আমরা খুব দেখবেন অনেক বাবা মাই ছোটবেলায় নিজেরা দুষ্টুমি করলো, কিছু করলো, সেগুলো কিছু না, শাসন করার বেলায় ওরা কেন করবে? আরে ওরাও তো ওই বয়সটা পার হবে আস্তে আস্তে। অর্থাৎ আমরা শিক্ষক হিসেবে, আমাদের জাতির মেরুদণ্ড হিসেবে এটা তো সবসময়, কারণ আপনি নয়, পাশাপাশি আমিও যেহেতু এ পেশায় ছিলাম, আমি সকলকে জানানোর জন্য এটা বলতে আসছি না, কিন্তু প্রশ্নটা এখানেই থেকে যায় যে আমরা কতটা সঠিকভাবে তাদেরকে পথ দেখাতে পারছি, বা আমাদের পূর্ববর্তীরাই বা কতটা সঠিকভাবে পথ দেখিয়েছে। তাহলে ভারতবর্ষের স্বাধীনতার পরেও আজকে এত হানাহানি, হিংসা, বিদ্বেষ, মারামারি সমাজ জীবনের সর্বস্তরে লেগে আছে। এগুলো তো ভাবার বিষয় মনে হয়। আপনি যেহেতু মাস্টারমশাই, শুধু শিল্পী নন, সেই হিসেবেই কথাগুলো এসে গেল। যাই হোক, আমাদের আজকের সকালটা ভালোই কাটলো। প্রাক্তন প্রধান শিক্ষক দেবব্রত সাময়িককে সঙ্গে নিয়ে, আমি তাপস নাগ, শামসুজ্জামান এবং দেবব্রত সাময়িককে নিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যাবার আগে প্রতিদিন যা বলে যাই, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।